রমজান এলেই ব্যবসায়িক চাঙাভাব দেখা যায় বাংলাদেশ ও কলকাতার নিউ মার্কেটে। একসময় রমজান মাসে নিউ মার্কেটের দোকানগুলো থাকতো সরগরম, পা ফেলার জায়গাও মিলতো না। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলতো বেচে কেনা। কিন্তু এবার দৃশ্যপট পুরোপুরি ভিন্ন। নিউ মার্কেটের অলিতে গলিতে যেন নীরবতা নেমে এসেছে, কোথাও কোনো কোলাহল নেই। এর পেছনে বড় কারণ ভারত সরকারের নেওয়া কঠোর ভিসা নীতি। প্রতিবেশী বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে মোদী প্রশাসনের প্রতিক্রিয়া হিসেবে ভারত বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেয়। পর্যটন ও মেডিকেল ভিসাতেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। ফলশ্রুতিতে কলকাতার ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। নিউ মার্কেট, ট্রেজার আইল্যান্ড, সিনপার মল সব জায়গায় বাংলাদেশি ক্রেতার অভাবে বেচাকেনা স্থবির। ব্যবসায়ীদের মতে নিউ মার্কেটের মোট ব্যবসার 50 থেকে 55% নির্ভর করত বাংলাদেশি ক্রেতাদের উপর, যা রমজানে আরো বেড়ে যেত। এবার সে চিত্র উল্টো। হোটেল খালি, দোকান বন্ধ, পরিবহন ব্যবসাও ঝুঁকির মুখে। কলকাতার প্রায় 100টির বেশি হোটেল এবং 3000 দোকান বাংলাদেশি ক্রেতাদের উপর নির্ভরশীল। অনেকেই দোকান ভাড়া চালাতে পারছেন না, কেউ কেউ দোকান বন্ধ করতেও বাধ্য হচ্ছেন। ক্ষোভ চলছে ব্যবসায়ীদের মনে, বিশেষ করে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে এই পরিস্থিতি তৈরি করে মোদী প্রশাসনের উপর ক্ষুব্ধ অনেকেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মোদী প্রশাসন বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের আশায় এই কৌশল নিয়েছে, কিন্তু এর ফলে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে বড় আঘাত এসেছে। এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও মোদী সরকারের মধ্যে টানাপোড়েন আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।